করতে পারবেন এবং মনে সাহস পাবেন। তাই মনসুকা লক্ষ্মীনারায়ণ উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণের ভেতরেই মনসুকা সার্বজনীন দুর্গা উৎসব কমিটি এবছর তাদের 56তম বর্ষে পদার্পণ করলো। তাদের এবছরের থিম অভাগিনী মা। এই মনসুকা অঞ্চল দীর্ঘদিন বন্যায় ডুবেছিল। সেই বন্যার্ত এলাকায় তারা এবছর খুব অক্লান্ত পরিশ্রম করে এই মণ্ডপ তৈরি করেছে। কারণ বন্যা বহুবার হয়ে গেছে এই সব এলাকায়, জল ডুবেছিল এবং তারপরে ধীরে ধীরে তারা কাঠামো তৈরি করে মণ্ডপ তৈরি করেছে। তারা এবছরের থিম অভাগিনী মা। মনসুকা সার্বজনীন দুর্গা উৎসব কমিটি এবছর তাদের 56তম বর্ষে পদার্পণ করলো। তারা এবছরের থিম তৈরি করেছে অভাগিনী মা। তাদের থিম এবারে অভাগিনী মা। দেখতে পাচ্ছেন পুত্র এবং সন্তান এবং মায়ের ছবি রাখা হয়েছে মণ্ডপে। বিভিন্ন জায়গায় ছোট্ট শিশুর তার মা বিভিন্ন ভাবে সেই অবয়ব আঁকা হয়েছে এবং সামনেই দেখতে পাচ্ছি অভাগিনী মায়ের একটি ছবি তুলে ধরা হয়েছে। এমনই একটা দাম যেটা কোনো মূল্য হয় না, কেন সবকিছুই পাওয়া যায়, টাকা দিলে প্রায় সবকিছুই পাওয়া যায়, কিন্তু পাওয়া যায় না, কেননা রক্ত এখনো বিজ্ঞান। আমরা মনসুকা অরুণোদয় সংঘের পরিচালনায় মনসুকা সার্বজনীন দুর্গোৎসব কমিটি প্রতি বছরই আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং সমাজ সেবামূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের এই দুর্গোৎসব, সেই শারদ উৎসব আমরা উদযাপন করি। সকলে মিলে মহা উল্লোড়ে এই মিলন মেলায় আমরা সকলে সামিল হই। আমাদের প্রতি বছর আমাদের পুজোর কোনো না কোনো মণ্ডপের থিম এবং আমাদের যে প্রতিমা দেখতে পাচ্ছেন সেই প্রতিমার আমরা অভিনবত্ব আনার চেষ্টা করি এবং যারা দর্শনার্থী আসেন তারা মুগ্ধ হন এবং তাদের মুগ্ধতা, তাদের আনন্দ আমাদের অনেক বেশি তৃপ্তি দেয় এবং আমাদের আনন্দ বাড়িয়ে দেয়। এবছর আমরা আমাদের ভাবনা অভাগিনী মা। অভাগিনী মা মানে আমরা জানি একটা দেবী মা, আমাদের মহামায়া দেবী, তিনি মা সর্বশক্তি মা এবং আমাদের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা হলো যে আমাদের বর্তমান সমাজ যেদিকে এগোচ্ছে, আমরা আমাদের মায়েদের প্রতি যে দায়বদ্ধতা যুব সমাজে, সেই দায়বদ্ধতা আমরা কতটা দেখাতে পারছি সেটাই বর্তমান সমাজে অত্যন্ত চিন্তার বিষয়। সেই জন্য আমরা এবছরে আমাদের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা আমরা অভাগিনী মা বার্ধক্য বয়সে গিয়ে কোন দুর্দশার সম্মুখীন হয় আমরা সমাজ মাধ্যমে সেটাই তুলে ধরছি যে আমাদের সচেতন হতে হবে। আমাদের মায়েদের প্রতি দায়বদ্ধতা, পিতা মাতার প্রতি আমরা সমাজে প্রতিফলিত করতে চাই আমাদের আজকে এবছরে এই ভাবনার মধ্য দিয়ে। তাই আমাদের এই চিন্তন, আমাদের ভাবনা, আমাদের মণ্ডপ সজ্জা অভাগিনী মা। সকলকে আমরা মনসুকা সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে শারদ শুভেচ্ছা জ্ঞাপন করি এবং সকলকে আহ্বান জানাই, আপনারা আসুন আমাদের মণ্ডপ সজ্জা এবং প্রতিমা দর্শন করুন। আমরা বিশ্বাস রাখি, আশা রাখি আপনারা সকলেই আনন্দ উপভোগ করবেন। সকলকে ধন্যবাদ। নমস্কার। এবারের আমাদের থিম হচ্ছে অভাগিনী মা। আমি হচ্ছে 2025 সালে যে পুজো কমিটিটার সহ সম্পাদক প্রদীপ গড়ই। তো আমাদের দীর্ঘদিনের এবছর আমরা 56তম বর্ষে পদার্পণ করেছি। আমাদের প্রত্যেক বছরই কোনো না কোন থিম থাকে, কিন্তু আমরা এবছর অভাগিনী মায়ের থিম করেছি। আমাদের যে বর্তমান সমাজে যে মায়েদের বয়স হলে যে তাদের যে দুঃখ দুর্দশা থাকে, সেইটাকেই কি আমরা আমাদের মণ্ডপের মধ্য দিয়ে আমরা তুলে ধরেছি। আমরা আমাদের চতুর্থ দিন
হাত ধরে আমরা আমাদের মণ্ডপ উদ্ঘাটন করেছি। তো আমরা বিভিন্ন সামাজিক মূলক কাজ করে থাকি আমাদের পুজো কমিটি এবং আমাদের অরুণোদয় সংঘ। আমরা আজকে আমাদের রক্তদান শিবিরের মধ্য দিয়ে আমরা অনুষ্ঠান করছি। উদ্বোধন ছিলেন আমাদের এসডিও সাহেব সুমন বিশ্বাস মহাশয়, এবং আমাদের বিকেলের দিকে এই রাত সন্ধ্যের সময় আমাদের যে আমরা যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য এই এলাকার মানুষকে, যাত্রার অনুরাগে প্রিয় মানুষকে আমরা আনন্দ দেওয়ার জন্য আমরা যাত্রার অনুষ্ঠান করেছি। আগামী কাল আছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং এই 5-6টা দিন আমরা একসঙ্গে সবাইকে নিয়ে আমরা উৎসবে মেতে উঠব। আমরা বিগত দিনে আমরা বন্যার সময় আমরা দুর্গত মানুষের পাশে আমাদের ক্লাব এবং পুজো কমিটি আমরা বস্ত্রদান থেকে আরম্ভ করে বিভিন্ন সময় খাবার থেকে আরম্ভ করে বিভিন্ন সময় আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। আপনারা আসুন। সমাজ কল্যাণ মূলক চাষিদের জন্য আমরা গৌরবাদ করেছি, তাই আমরা এই সামাজিক প্রকল্প যেসব আছে আমরা বিভিন্ন সময় আমরা তাদের পাশে এসে দাঁড়িয়েছি। কালকে আছে আমাদের স্বাস্থ্য মেডিকেল ক্যাম্প আছে, ফ্রিতে আমরা ওষুধ দেব এবং ফ্রিতে ডাক্তারবাবুরা রোগী দেখবেন। আমরা সমস্ত সাধারণ মানুষের কাছে অনুরোধ করব এই কালকে স্বাস্থ্য শিবিরে আসার জন্য, এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে আমরা সমস্ত জায়গার মানুষের কাছে আবেদন করব এই পুজো দেখার জন্য। এই কয়েকটি কথা বলে সকলকে অভিনন্দন জানিয়ে সামনে আমাদের 75 বছর ক্লাবের আছে, সেটা আমরা আবার অন্য টিম ভাবা চিন্তা ভাবনা করেছি। নমস্কার। নমস্কার। এই বছর আমাদের পূজা 56তম বর্ষে পদার্পণ করলো। এবছর আমরা মা বৃদ্ধ হলে যে তার ছেলেদের কাছে কতটা ভার হয়ে যায় বহন করতে অক্ষম, সেইটাই আমরা থিমের মাধ্যমে তুলে ধরছি, অভাগিনী মা। এবং আমাদের পূজা মণ্ডপ এবছর উদ্বোধন হয়েছে চতুর্থ দিন। পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মাননীয় বিপ্লব রায় চৌধুরী মহাশয়, এবং ওই দিন উপস্থিত ছিলেন ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি, এবং আমাদের মনসুখা গ্রাম পঞ্চায়েতের প্রধান, এবং মনসুখা হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়, এবং আরো বিশিষ্ট ব্যক্তিবর্গগণ। আজ আমাদের রক্তদান শিবির ষষ্ঠীর আজকের উদ্বোধক হিসেবে ছিলেন ঘাটাল মহকুমা শাসক শ্রীযুক্ত মাননীয় সুমন বিশ্বাস মহাশয় এবং অন্যান্য অতিথিবর্গবৃন্দ। আমাদের সামনে 2026 সালে ক্লাবের 75 বছর পূর্তি উপলক্ষে আমরা আরো নতুন কিছু চমক দিতে চাই গ্রামবাসীবৃন্দ এবং মনসুখা পার্শ্ববর্তী গ্রামবাসীবৃন্দ। এবং সবশেষে ধন্যবাদ জানাবো আমাদের গ্রামবাসীবৃন্দ এবং স্বর্ণশিল্পী ব্যবসায়িকগণ, যারা আমাদের এই পুজোকে বিভিন্ন আর্থিকভাবে বা অন্যান্য দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, ওনাদেরকে নমস্কার। এখন পর্যন্ত এই আমাদের রক্তদানটা শুরু হয়েছে ওখানে আমাদের মনে বলতে পারবে, কিন্তু উদ্যাপন নেই একটা কিন্তু পয়েন্টের ঠিক হয়ে আছে, যেখানে দিকে দিকে রক্তদান শিবিরে কোথায় থাকা কোথায় ব্যাগ